গ্রহদের সেনাপতি ফাইটার, অগ্নিতত্ত্বের গ্রহ, উগ্র শক্তিশালী ঊর্জার গ্রহ, লাল গ্রহ মঙ্গল 2026-এর 2রা এপ্রিল কুম্ভ রাশি ছেড়ে সে বেরোচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির জলতত্ত্বের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশিতে গিয়ে প্রবেশ করছে। আর যেখানে অলরেডি শনিদেব বহু মাস ধরে কিন্তু বসে রয়েছে, এখানে মঙ্গল সে 21শে মে 2026 পর্যন্ত থাকবে, মানে প্রায় 49টি দিন মঙ্গল এখানে বসে থাকবে। এরপরে মঙ্গল নিজের স্বক্ষেত্রে বলতে গেলে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিতে গিয়ে প্রবেশ করবে। এই যে 2রা এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত সময়, এই সময় সূর্য, বুধ এই গ্রহগুলিও তারা কিন্তু এই রাশির উপর দিয়েই চলাচল করবে। এই সময় মঙ্গল আর শনি দুজনেই একত্রে, মানে দুটি অ্যান্টি প্ল্যানেট, দুটি অ্যান্টি গ্রহ একত্রে মীন রাশিতে বসবে। দেখুন, মঙ্গল 2রা এপ্রিল যখন সে মীন রাশিতে প্রবেশ করবেন, তখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকবে এবং 6 এপ্রিল পর্যন্ত। 6 এপ্রিলের পরে মঙ্গল সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, মানে শনির নক্ষত্রে মঙ্গল তখন কিন্তু থাকবে, মানে একে শনির সাথে বসেছে এবং শনির নক্ষত্রেই সে বসেছে। তারপরে মঙ্গল সে রাশি পরিবর্তন নয়, সে নক্ষত্র পরিবর্তন করবে, সে রেবতী নক্ষত্রে গিয়ে বসবে, মানে বুধের নক্ষত্রে গিয়ে বসবে। এই যে মঙ্গল এখানে বসে থাকবে, এর ফল তো প্রত্যেকটি রাশির ব্যক্তি পাবে। আজকে দুটি রাশির এই যে সিরিজটি আমরা দুটি রাশি করে ভাগ করব। তাহলে আজকে আজকের দুটি রাশি হলো কুম্ভ রাশি এবং রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। প্রথমে কুম্ভ রাশি আপনাদের জানাই যে এই যে মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের জন্য আজ থেকে কি জীবনে নিয়ে আসতে চলেছে। দেখুন, এই রাশি পরিবর্তনের যে গোচর সেটি আপনাদের জন্য মধ্যম ফলদায়ী। দেখুন, অর্থ বা ধন এটি বৃদ্ধির সুযোগ আপনারা কিন্তু খুব পাবেন। কেবলমাত্র কথাবার্তার মধ্যে যে কঠোরতাও বৃদ্ধি পাবে সেটিকে কিন্তু আপনাদেরকে একটু সামনে নিতে হবে। পারিবারিক কলহ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়বে। দেখুন, আপনারা যারা চাকরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে কাজ যেমন বাড়ছে, কাজের দায়িত্ব আপনাদের বাড়ছে, ঠিক সেরকম আপনাদের ইনকামও কিন্তু যথেষ্ট বাড়তে দেখা যাচ্ছে। কিন্তু কাজের জায়গায় আপনাদের যারা কলিগস রয়েছে তাদের সাথে কথাবার্তা বুঝে বলুন, না হলেই যখন তখন ঝামেলার কিন্তু সৃষ্টি হতে পারে এবং সেই ঝামেলার কারণ কিন্তু আপনি নিজেরা হবেন। তার জন্য কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ বারবার রাখতে বলবো। অর্থ সংক্রান্ত যে কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন, কোনো ব্যাংকে যদি কাজ করেন বা কারো আন্ডারে কোনো আর্থিক কোনো লেনদেন আপনি দেখাশোনা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে একটুখানি বুঝে সতর্কভাবে আপনারা কিন্তু কাজ করুন, না হলে ফেঁসে কিন্তু যেতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যয় তো বাড়বে, তেমন আয়ও কিন্তু আপনাদের বাড়বে। বিশেষ করে যারা খাদ্যদ্রব্য নিয়ে ব্যবসা করেন, যারা মেডিকেল লাইনে বা মেডিসিনের বিজনেস করেন, যারা জুয়েলার্সের বিজনেস করেন, আপনাদের ব্যবসা কিন্তু বিশেষ বাড়বে, লাভও কিন্তু আপনাদের ভালো মতো হতে দেখা যাচ্ছে। তবে ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনার যদি কোনো পার্টনার থাকে বা সামনে যার সাথে ডিল করছেন তার সাথে আপনারা বুঝে কথাবার্তা বলে কিন্তু ডিল করুন। প্রেম সম্পর্কে একটু সাবধান তো থাকতে বলবো, কারণ এই সাবধানতা আপনার কারণেই। আপনি যদি সামনের ব্যক্তিটির সাথে কোনো অনিয়ন্ত্রিত আচরণ করেন তাহলে কিন্তু প্রেম সম্পর্কে ফাটল ধরতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যবহার যতটা মিষ্টি থাকবে সম্পর্কের মিষ্টতাও কিন্তু ততটাই বাড়তে দেখা যাবে। কঠোর শব্দের প্রয়োগ থেকে নিজেকে রক্ষা করুন। দাম্পত্য জীবনে আপনাদের যে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী রয়েছে তার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না আসলেও, মানে তার দিক থেকে কোনো সমস্যা না আসলেও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা কিন্তু আসতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকেও আপনাদের কিন্তু চাপ আসতে পারে,
মানে শ্বশুরবাড়ির দিক এবং নিজস্ব পারিবারিক দিক সমস্ত দিকে আপনাদের কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন, বিশেষ করে আপনারা যদি অর্থশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন, যারা ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, আপনাদের কিন্তু পড়াশোনার হাল বেশ ভালো রকম ভাবে এগোবে। কিন্তু সমস্ত বিষয়ের ক্ষেত্রে এই কথা কিন্তু বলা যাচ্ছে না, নিজেদের একাগ্রতাকে আপনাদের কিন্তু অবশ্যই ধরে রাখতে হবে। শারীরিকভাবে সেরকম কোনো বড় কিছু না ঘটলেও দেখুন দাঁত, চোখ, জিভ, গলা সংক্রান্ত সমস্যা এইসব কিন্তু আপনাদেরকে ভোগাবে। তার সাথে বলবো পেটের দিকে একটু বিশেষ খেয়াল রাখুন। খাবার দাবার অবশ্যই বুঝে খান, বাইরের খাবার, স্ট্রিট ফুড, অয়েলি জাতীয় কোনো খাবার আপনারা যত কম খাবেন তত আপনাদের পক্ষে কিন্তু ভালো। খুব ঠান্ডা গরম লেগেছে আর বাতিকও কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। এই ক্ষেত্রে বলবো একটুখানি আপনাদেরকে সচেতন থাকতে হবে। তার সাথে বলবো আপনারা কোনোভাবে কোনো মদ বা কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু একেবারে সেবন করবেন না, সেক্ষেত্রে প্রবলেম কিন্তু আপনাদের বাড়বে। আর এইসব খেয়ে যদি গাড়ি চালান সেই ক্ষেত্রে দুর্ঘটনা কিন্তু অবধারিত আপনাদের সাথে ঘটতে পারে। কথাবার্তা বলে যাদের কাজ, বিশেষ করে যারা কথাবাচক আছেন, যারা নেতা রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা জ্যোতিষ ফিল্ডে রয়েছেন, আপনাদের কিন্তু লোকে কথা শুনবে এবং আপনার কথাকে যথেষ্ট গুরুত্বও দিবে। কিন্তু তার দেখুন ভাগ্য আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে। এই যে মঙ্গলের গোচর আপনাদের জন্য কিন্তু আর্থিক দিক দিয়েও খারাপ নয় বা আপনাদের জীবনের কোনো দিক দিয়ে কিন্তু খারাপ দেখা যাচ্ছে না। যতটা পারবেন নিজেদের কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রেখে চলুন। সেক্ষেত্রে কিন্তু যদি এই জায়গাতে আপনারা নিজেকে ঠিক রাখেন তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো ঝামেলা আপনাদের কিন্তু দিতে দেখা যাচ্ছে না। তবু বলবো প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি এই সময় যতগুলি মঙ্গলবার করবে, যে কোনো একটি মঙ্গলবার বা দুটি মঙ্গলবার আপনারা গরুকে রুটিতে গুড় মাখিয়ে আপনারা কিন্তু খাওয়ান। অবশ্যই এই কাজটি করুন। তার সাথে আপনারা মহাদেবের আরাধনা করুন। অবশ্যই আপনাদের কিন্তু ভালো মতন বেনিফিট পেতে দেখা যাচ্ছে। এবার আজকের দ্বিতীয় রাশি এবং রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি এই সময় আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতেই বলবো। আপনাদের মধ্যে যেমন আবেগ বাড়বে, তেমন ধৈর্যের অভাব হবে, তেমন আক্রমণ স্বভাবে এবং উগ্রতা, রাগ আপনাদের মধ্যে কিন্তু বাড়বে। দেখুন শারীরিক ঊর্জাও কিন্তু আপনাদের বাড়বে। এবার এই যে শারীরিক ঊর্জাটি বাড়বে, এটিকে সঠিক জায়গায় যদি ব্যবহার করতে পারেন, যদি নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে কিন্তু কোনো কিছুই আপনাদের জন্য আর কঠিন থাকবে না। আপনাদের 7.5 তো চলছে, আর সেই 7.5 চলার কারণে আপনাদের যে কোনো কাজে কিন্তু বাধা আসছেই। আর এটি খালি এখন বলে নয়, এটি কিন্তু আপনাদের এসে চলছে। এই সময়ও আপনাদের কাজ যে ঠিক মতন হতে চাইবে এরকম কিন্তু নয়। এই সময়ও আপনাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু বারবার নেবে। কিন্তু ধৈর্যের কমতি আপনাদের মধ্যে প্রায়শই দেখা যাবে। মানসিক অশান্তি, এই কারণে ডিপ্রেশন, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। পরিশ্রম করবার ইচ্ছে মাঝে মধ্যেই আপনাদের মধ্যে প্রচন্ড জাগবে, কিন্তু সেই ধৈর্যটি আপনাদের থাকবে না যে আমি সেই পর্যায় পর্যন্ত পরিশ্রমটি করব। কেবলমাত্র নিজেদের কাজটিকে করে যান। দেখুন আপনাদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতাটা কিন্তু বাড়বে। কিন্তু সরকারি কোনো কাজ যদি মনে করেন যে এই সরকারি কাজটি আমি এই সময় করব, বা কোনো সরকারি কাজ যদি হাতে নেন, সেটিকে কিন্তু হতে গিয়ে আপনাদের নাকানি চোবানি খেতে হতে পারে বা কাজটি কিন্তু হবে না। আপনাদের মাথায় কোনো কারণে আঘাত লাগতে পারে। তার সাথে প্রেশার আপনাদের কিন্তু বেশ আপ ডাউন করবে। চোখ এবং দাঁতের কারণে আপনাদের কিন্তু ভুগতে দেখা যাচ্ছে। আপনার জীবন সঙ্গীর সাথে মতপার্থক্য আপনাদের কিন্তু থাকবে। যারা চাকরি করছেন অতিরিক্ত প্রেশার আপনাদের উপরে কিন্তু পড়বে। কাজের ক্ষেত্রে কাজ প্রচন্ড আকারে কিন্তু বেড়ে যেতে পারে। তবে মাথা ঠান্ডা আপনাকে রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজকে কিন্তু করতে হবে। যারা আপনাদের উচ্চ পদে রয়েছে কাজের জায়গায়, তাদের কিন্তু সময় অসময়ে আপনারা সাহায্য ঠিক পাবেন। সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সাবধানে চলাফেরা করুন। ব্যবসা যারা করছেন তাদেরকে বলবো সঠিক প্ল্যান করুন, সঠিক প্ল্যান করে ব্যবসা করুন। কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাড়াহুড়ো করবেন না। কোনো প্ল্যানকে আপনারা যদি বাস্তবায়িত করতে যান, সেক্ষেত্রেও কোনো তাড়াহুড়ো কিন্তু করবেন না। প্রেম সম্পর্কের মধ্যে আবেগ এবং রাগ, এই দুই কিন্তু আপনাদের বাড়বে। নিয়ন্ত্রণ আপনাদের রাখতে যদি পারেন আপনারা তাহলে ভালো। দেখুন আপনারা আপনাদের নিজস্ব প্রেমটিকে যদি ভাঙতে না দেখতে চান,
নিজেদেরকেই এর জন্য কিন্তু সজাগ হতে হবে। আপনার অহংকার আপনার প্রেমকে কিন্তু ভেঙে ফেলতে পারে। দাম্পত্য জীবনে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রবলেম কিন্তু আপনাদেরকে দেখতে হতে পারে। তার সাথে যে আপনাদের মত মিলবে না, এটি কিন্তু আপনারা বারবার সেটিকে পরিলক্ষিত করবেন। আর আপনাদের জীবনসঙ্গিনীর বা জীবনসঙ্গীর যদি আগে থেকে শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, সেটিকে কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি পর্যায়ে উঠতে আপনারা কিন্তু দেখবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, একাগ্রতায় অনেকটাই কমতি দেখা যাবে। দেখুন, একাগ্রতা আপনাদেরকে ধরে রাখতে হবে। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, যারা শারীরিক শিক্ষা বিষয়ে পড়াশোনা করছেন, যারা খেলাধুলা সংক্রান্ত কোনো পড়াশোনার মধ্যে রয়েছেন বা খেলাধুলা করেন, তাদেরকে কিন্তু বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। তবে এই সময় আপনাদের জ্বর জ্বালা, তার সাথে মাথা ধরা, মাথা ব্যথার প্রবণতাটি কিন্তু বাড়বে। এর সাথে সাথে ব্লাড প্রেশার আপনাদের কিন্তু বাড়বে। হঠাৎ করে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। যদি রাস্তাঘাটে বাহন যখন চালাবেন, তখন একটুখানি সাবধানে আপনারা চলাফেরা করুন। আপনার অতিরিক্ত রাগের কারণেই আপনাদের কিন্তু ব্লাড প্রেশার বাড়তে দেখা যাবে। ক্রোধের উপরে নিয়ন্ত্রণ আপনাদেরকে কিন্তু রাখতে হবে। দেখুন, রোগ যেটি হোক না কেন, সেটি খুব ভয়ানক আকার কিন্তু আপনাদের নেবে না। নিজেদের ক্রোধের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ আপনারা রাখুন। আর যারা ভূমি ভবন সংক্রান্ত কোনো রকমের কাজ করেন, সেটি নির্মাণের কাজ করেন বা এই সংক্রান্ত কোনো জায়গা জমির ডিল সংক্রান্ত কাজ করেন, তাদের কিন্তু কাজ বারবার আটকে হতে দেখা যাবে। সেই ক্ষেত্রে বলবো যে একটু ধৈর্য ধরে আপনাদেরকে কাজ করতে হবে। আর প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি এই সময় আপনারা পারলে প্রত্যেকটি দিন শিব মন্দিরে যান। শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা দুধ এবং গঙ্গার জল এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা অর্পণ করুন। যদি এটিকে প্রত্যেক দিন করতে পারেন তো ভালো, না হলে সোমবার দিন করে অন্তত করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা নিজেদের জীবনেই দেখতে পারবেন। নমস্কার।